তথা বিশ্বকাপ ফুটবল এটি উপভোগ করেছি এবং ফুটবলের যে জোয়ার, সারা বিশ্বব্যাপী ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা এবং পৃথিবীর সর্বাধিক সংখ্যক দেশ ফুটবলের চর্চা করে থাকে। আমাদের দেশেও ফুটবলের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। মাঝে কিছুদিন এই গৌরবটি হারিয়ে গিয়েছিল, বিভিন্ন ধরনের নেতিবাচক কারণে হারিয়ে গিয়েছিল, তবে আবার পুনর্জাগরণ শুরু হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করছে এবং একই সাথে আমাদের কিছু প্রবাসী ফুটবলার তারা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অংশগ্রহণ করছে। যেমন আপনি জানেন হামজা চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে, ঠিক তেমনি জামাল ভুইয়া ডেনমার্ক থেকে এসেছেন, সমিত সোম, কাজী তারিক, সুলিভান ব্রাদার্স। মাঠের সৌন্দর্য সৃষ্টিকারী খেলোয়াড়রা, ক্রীড়া পাগল, সুশৃঙ্খল দর্শক মন্ডলী, ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব, সবাইকে জানাচ্ছি জেলা পরিষদ গোল্ড কাপ 2026-এর পক্ষ থেকে যে আবারও গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি এটি একটি শুধু খেলা নয়, এটি একটি নতুন সূচনার দ্বার উন্মোচন করবে। আমরা বিশ্বাস করি আজকে এই মাঠে যেই খেলা হবে সেই সৌহার্দ্যপূর্ণ খেলার মাধ্যমে আমরা সবাইকে আবারও প্রমাণিত করতে পারবো আমাদের এই জেলা ক্রীড়াপ্রেমী জেলা। আমি বিশ্বাস করি আজকে দুটি দল খেলবে, একটি দল আরেকটি প্রতিযোগী ঠিকই, কিন্তু আমরা যদি খেলার মধ্যে আমাদের ক্রীড়াসুলভ আচরণ দেখাতে পারি তাহলেই আমাদের এই টুর্নামেন্টের যে উদ্দেশ্য এবং একটি ভালোবাসার নাম এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, যেটা আমরা আমাদের ছোট সময় থেকেই দেখে আসছি। বিশেষ করে বৃষ্টির সময় এই খেলার মজাটা আরও অন্যরকম। পদ্মমাক্ত মাঠে আমরা খেলেছি। এখন যদিও আমরা আমাদের ব্যস্ততার কারণে এই খেলায় অংশ নিতে পারি না বা দেখারও এরকম সুযোগ হয় না, কিন্তু এই যে চমৎকার একটি আয়োজন, এই চাঁপাইনবাবগঞ্জ জেলার 5টি উপজেলা যে টিম যারা অংশগ্রহণ করবে এই খেলা, তাদের মধ্যে একটি সুন্দর সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করবে। সহ ক্রীড়ার সাথে যারা জড়িত এবং অন্যান্য মাঠের সকল দর্শক শ্রোতা সবাইকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক স্যারের দক্ষ নির্দেশনা এবং নেতৃত্বের প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 আয়োজন করেছি। এখানে আমাদের জেলার 5 উপজেলায় অংশ নিচ্ছে। তো খেলোয়াড়দের প্রতি আমার অনুরোধ থাকবে, খেলায় জয় পরাজয় থাকবেই। আমরা সব যে দল জয়ী হবে তাদের প্রতি আমার অগ্রিম শুভকামনা এবং যারা পরাজিত হবে তাদের প্রতি আমার শুভকামনা এবং তাদের প্রতি অনুরোধ তারা যাতে তাদের এই পরাজয়কে সহজভাবে মেনে নিয়ে খেলায় পেশাগত আচরণ, মাঠে পেশাগত আচরণ এবং খেলাসুলভ আচরণ দ্বারা আমরা যাতে পরিবেশটা শান্ত রাখি। আমরা এমন কোনো কিছু করব না যাতে আমাদের জেলার বদনাম হয়। আমরা দেখতে পাচ্ছি আজকের নাসিরের উদ্দেশ্যে 16 নম্বর জার্সি পরে খেলোয়াড় নাসির এই মুহূর্তে অনেকজনকে কাটিয়ে মধ্যমার দিয়ে কিন্তু রাখতে পারলেন না। একাধিক খেলোয়াড় তাকে প্রতিহত করলেন। এই যাত্রায় কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টায় ভোলাহাট উপজেলা মধ্যমার দিয়ে ক্রীড়াবিদদের সাথে পরিচিতি পর্ব। আজকের
জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর উদ্বোধনী ম্যাচে এদিক দিয়ে চলো না আসসালামু আলাইকুম আমরা করতে পারবো না। খারাপ কাজ করছে আমার টাকা দেয় নাই আমার খারাপ কাজ করছে বলতে আমার টাকা দেয় নাই কাম করো নাই কাম করো নাই এই আমার লোকের কাম করছ নাই 500 টাকা দিবি আর আপন কেউ নাই, আমাকে নিয়ে তুমি ছাড়া আর কেউ বেশি ভাবে না, আর কেউ বেশি কষ্ট করে না আমাকে নিয়ে তুমি ছাড়া, আর কেউ এত মৃত্যুর কাছাকাছি যায় না কখনো আমাকে নিয়ে তুমি ছাড়া। তুমি তো সেদিনই মরে গিয়েছিলে মা, যেদিন তোমার দেহ রক্তাক্ত করে আমার জন্ম হয়েছিল। যতটুকু রক্ত ঝরলে একটা মানুষ মরে তা তোমার ঝরেছিল মা, যতটুকু মাংসপিণ্ড বেরুলে একটা মানুষ মরে আমার জন্মের সাথে তুমি তা নির্গত করেছিলে। যতটুকু যন্ত্রণা এলে একটা মানুষ মরে তারও অধিক তুমি সয়েছিলে আমাকে গর্ভে রেখে। প্রতি মুহূর্তে মৃত্যুকে আলিঙ্গন করে তুমি বেঁচেছিলে মা, তোমার নারী সেরা ধনকে বাঁচাবে বলে। মা, তোমার চেয়ে আর আপন কেউ নাই, তোমার চেয়ে আর কেউ বেশি ভালোবাসতে পারে না। তোমার সন্তান কুশ্রী হলে যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনও তুমি তাকে আগলে রাখো পরম মমতায়। তোমার সন্তান বিকলাঙ্গ হলে যখন সবাই তাকে অবহেলা করে তখন তুমি তোমার সর্বস্ব দিয়ে সেবা করে যাও। তোমার সন্তান ঘৃণিত বলে যখন সবাই দূরে ঠেলে দেয় তখনও তুমি তার পাশে থাকো শেষ ভরসা হয়ে।
কোনো সন্তানই তোমার কাছে অবহেলার নয়। রোগে শোকে বিপদে আপদে যার চোখ সবার আগে কেঁদে ওঠে সে তুমি মা। তোমার চেয়ে আর আপন কেউ নাই। মা, তুমি একজনই, তোমার তুলনা শুধু তুমি। যে সন্তানের শত অবহেলা অত্যাচার সয়েও হাসি মুখে মঙ্গল কামনা করে যাও অবলীলায়, সে একমাত্র তুমি মা। তুমি ছাড়া আর আপন কেউ নাই। জন্ম নিয়ে অসহায় প্রথম সন্তান যাকে দেখে সে তুমি। জন্ম নিয়ে সন্তান যার বুকে প্রথম আশ্রয় পায় সে তুমি। জন্ম নিয়ে যে সন্তান বুকের দুগ্ধ পান করে সে তুমি। জন্ম নিয়ে সন্তান যার উছিলায় বেঁচে থাকে সে তুমি মা। তোমার ঋণ শোধ করার সাধ্য কারণে তোমার পদতলে যদি জীবন বিলিয়ে দেই প্রতিদিন, তবু শোধ হবে না মা তোমার ঋণের এতটুকু ঋণ। পরে থাক পৃথিবী একদিক মা, তুমি আমার শ্রেষ্ঠ সর্বাধিক। ধন্যবাদ। আবৃত্তি পরিবেশন